দেখো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি পূজা, সবাইকে আজকে নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসার স্বাগতম। তো বন্ধুরা, আজকের আমাদের দিনটা সত্যি খুব স্পেশাল। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ওয়াটার পার্ক ঘুরতে। তো খুব মজা হবে, খুব এনজয় হবে। তো এখন ঘুম থেকে উঠে গেছি, দাঁত ব্রাশও করে নিয়েছি। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করে তারপরে জামা টামা গুছানো তৈরি করব, তারপরে আমরা যাব। তো বন্ধুরা, আজকে সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমার ব্লগ। তো বন্ধুরা, এখন বসে গেছি আমি ব্রেকফাস্ট করতে। চা নিয়ে বসে গেছি, আর রুটি আর ভাজা নিয়ে বসে গেছি। তো ওটা খেয়ে নেবো, খেয়ে আমরা রেডি হবো। আমার চুলটাও খুলে। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছি প্লিজ বলো কমেন্ট করে। তো এখন আমার যা আর ননদ রেডি হয়ে গেছে, আমরা এখনই বেরোবো, টোটো আসবে। তা আমরা এখন বেরোচ্ছি। দিদি আসো, এখন আমরা বেরোচ্ছি। বুনু কোথায়? আর সামনে টোটো আছে। তো আজকে আশা করি অনেক 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 মজা করব। আমরা যাচ্ছি, শুধু আমিই যাচ্ছি, আমার যা যাচ্ছে, আমার কি বলে ননদ যাচ্ছে, দুটো ভাগ্নি যাচ্ছে, মেয়ে যাচ্ছে, জায়ের ছেলে যাচ্ছে, আমাদের হাজব্যান্ডরা যাচ্ছে না। তো আশা করি অনেক মজা হবে। তো দেখতে থাকো আমার ব্লগ, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো বন্ধুরা, আমরা টোটোতে বসে গেছি। এ দেখো, এবার যাবো নৈহাটি ফেরিঘাট। ওখান থেকে লঞ্চ, তাই তো লঞ্চই তো বলে, ওখান থেকে সেটা লঞ্চে উঠবো। তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি নৈহাটি। দেখো এখানেই বড় মা আছে, সবাই কত লাইন লাগিয়েছে। দেখো কত লাইন, বড় কত বড় লাইন। আর ওই জায়গায় আছে বড় মা, আর প্রচুর বড় লাইন। তো আমরা এখন কি বলে নৈহাটি ফেরিঘাটে যাবো। আর আমরা তো যাবো না যাবো ডিসাইড করতে করতে ফাইনালি আমরা যাচ্ছি। আর দেখো কত বড় লাইন লেগেছে, বিশাল বড় লাইন। সবাই ডন্ডি কাটছে, সবাই ডন্ডি কাটে কেটে যাচ্ছে। আর এটা হচ্ছে নৈহাটি ফেরিঘাট, এখান থেকে আমরা লঞ্চে উঠবো। তো বন্ধুরা, আমরা টিকিট কেটে নিয়েছি। সামনেই লঞ্চ দাঁড়িয়ে আছে, সামনেই দাঁড়িয়ে আছে। এখন আমরা টিকিট দেখিয়ে তারপরে আস্তে করে নেব। তো ছেড়ে দিয়েছে বন্ধুরা, ওই সামনে ব্রিজ। তো বন্ধুরা, আমরা লঞ্চের থেকে নেমে গেলাম, নেমে গেছি। টাটা করে দাও মামা, টাটা করে দাও। তো বন্ধুরা, আমরা লঞ্চের থেকে নেমে আবার টোটোতে বসে গেলাম। এখন বর্তমান টোটোতে আছি। আর যা গরম, পুরো সবাই আমরা সিদ্ধ হয়ে যাচ্ছি। ওখানে গিয়ে গরম লাগবে না, ওখানে গিয়ে সুইমিং আর কি বলে ওটাকে, পুরো অনেক মজা হবে। তো তার জন্য পুরো একদম গরম গরম যত লাগে লাগুক, কোনো সমস্যা নেই, ওখানে গিয়ে একটু আরাম পাওয়া যায়। তো বন্ধুরা, ফাইনালি আমরা টোটো থেকে নেমে গেছি। এখন আমরা পৌঁছে গেছি। এখন আমাদের টিকিট কাটতে হবে। এখানে টিকিট কাউন্টার আছে, কোথায় দেখতে হবে। তো বন্ধুরা, প্রচুর বড় লাইন। আর দিদি গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে, আর এত ভিড় যে কি বলবো। আর প্রচুর ভিড়, এত লাইন, আর এত গরমে থাকা যাচ্ছে না। এই দেখো দিদি গেছে বর্তমানে টিকিট কাটাতে, আর আমরা দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ভিড়, অনেক লোক, প্রচুর ভিড়। আর আমাদের নাম্বার কবে কখন আসবে, কবে বলছি কখন আসবে কি জানি। আর আমরা তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে পুরো একদম বোর হয়ে গেছি। তো মানে অনেকক্ষণই হয়ে গেল এসেছি, কিন্তু দাঁড়িয়ে আছি বর্তমানে। পৌঁছে গেছি, বলে দেখো ওই সাইডে দেখাও। আমরা পৌঁছে গেছি, দেখো। তো বন্ধুরা, এখন যাচ্ছি চেঞ্জ করতে ড্রেস। আর আমার আজকের ভিডিওটা একটু লং হতে পারে, অনেক লং হবে, একটু বড় হবে। তো আশা করি তোমাদেরকেও ভালো লাগবে।
আশা করি তোমাদেরকেও ভালো লাগবে, তো প্লিজ দেখতে থাকো। তো বন্ধুরা আমরা আর বেশি দেরি না করে ঝটপট চলে গেলাম ওখানে। আর ওখানে গান হচ্ছিল, ডান্স করে নিলাম। সত্যি কথা বলতে খুব আনন্দ হচ্ছিল। আর আমাদের যাওয়ার তো কোনো মানে ছিলই না ইন্টারেস্ট, কিন্তু হঠাৎ করে আমাদের কি মনে হলো যে না আমাদেরকে যেতেই হবে। তো আমরা সবাই মিলে রাত্রির ডিসিশন নিয়ে নিলাম যে হ্যাঁ আজকে আমরা যাব। তো যেরকম ভাবা তেমনি কাজ। তো তারপরে তো আমরা সকালবেলায় আমরা চলে গেলাম। আর সত্যি কথা বলতে বন্ধুরা এত আনন্দ হয়েছে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে সত্যি খুব আমাদের মজা করেছিলাম আমরা আর সবাই মিলে খুব আনন্দ। মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া ভালো, পরিবারের সাথে একটু আনন্দও হয়, একটু একসাথে থাকাও হয়। যাই হোক, তারপরে তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসার পরে এখানে আমরা গেলাম। তো এখানে দেখছি সব ছেলেফেলেরা আড্ডা, শুধু ছেলেরাই মানে করছে, ডান্স করছে ওখানে আর গান হচ্ছে। এত আমার দিদি আর যা বললো যে না আমরাও যাই। তো আমি ওখানেই থেকে গেলাম, ব্লগ বানাতে শুরু করলাম। আর আমার দিদি আর যা ভাগ্নি দুটো আর আমার মেয়ে মানে আর ওনার ছেলেও মানে জায়ের ছেলেও গেল। তো আমি বললাম যাই হোক তোমরা চলে যাও ওখানে। আর বেশি কটা মেয়ে ছিল না ওখানে, গুনে গুনে কয়েকটাই মেয়ে ছিল আর বেশিরভাগ ছেলেই ছিল। তো আমি আর ভাবলাম না থাক তোমরাই যাও। ততক্ষণে আমি একটু এখানে দাঁড়িয়ে আর হাফসেও গেছিলাম, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ব্লগ বানিয়ে নিই। আর ওখানে গিয়ে না আর ভালো করে ব্লগ বানাতে পারিনি, কারণ চারিপাশে জল। আর আমি মোবাইল কাভারও কিনিনি, কারণ ওখানে পাওয়া যাচ্ছিল। তো লাস্টের দিকে আমি কিনেছিলাম। তো এমনি আমি এখন আমরা যাবো ওইখানে। তারপরে তো আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম, ড্রেস চেঞ্জ করে এবার বাড়ির দিকে রওনা দিলাম। আর আমার বড় ভাগ্নির শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছে। তো আমরা চলে গেলাম একটু কিছু খেতে, একটা দোকানে চলে গেলাম। আমরা চলে এসেছি এখন একটু খাওয়ার খেতে, কারণ অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে 2:30 আর বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে দেখো। আর আমার বড় ভাগ্নিরও শরীরটা খারাপ হয়ে গেছে। আর এখন এসেছি খেতে, খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবো।
দেখতেই পারছো বন্ধুরা যা অবস্থা, স্নান করে পুরো চুল টুল ভিজা, আর ডাইরেক্ট ওখানে কিছু করতেও পারিনি, জাস্ট চুলগুলো চিরুনি করেছি, চিরুনি করে আর কিছু করিনি, জাস্ট ওরকম করেই আমরা বেরিয়ে চলে এসেছি। আর ডাইরেক্ট ওখান থেকে চলে গেছিলাম একটু কিছু খেতে। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন হুগলি স্টেশনে, খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে ডাইরেক্ট চলে এসেছি স্টেশনে। এখন বর্তমানে স্টেশনে আছি, ওই তো হুগলি। তো যাই হোক, এখন ট্রেন আসবে আর প্রচুর গরম লাগছে, এখন ট্রেন আসবে, ডাইরেক্ট বাড়ি যাব। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা।